গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বিহাইন্ড দ্য সিন উইথ অ্যান আদার ফ্রেশ নিউ ভিডিও। তো লেটস স্টার্ট টুডে। সকাল সকাল চলে এসেছি ঠিকই, তো স্কুলের দরজা বন্ধ। আর এই যে এখানে কি করছে, পড়ছে। স্কুলে এসে সকাল সকাল বসে আছি। ও এত সকাল সকাল চলে এসছে আমাকে মিথ্যে কথা বলে। আমি তো ঘড়ি দেখিনি, তো এত সকাল সকাল চলে এসছে। এখনো পর্যন্ত স্কুল খুলেনি, মানে আমরা আসার পরে তারপরে স্কুল খোলা হলো। ও ভেতরে গেছে, এখন আমি বাইরেটা ওয়েট করছি, যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম করি। তো এরপর সারাদিন কী ঘটছে কি না ঘটছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ স্টে টিউনড, স্টে সেফ। তো সকাল সকাল একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি আপনাদের সাথে আমার মানে মর্নিং স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। মর্নিং স্কিন কেয়ার আমি বেসিক্যালি সেরকম খুব একটা বেশি কিছু করি না, আবার বেশি কিছু করি না বললে ভুল হবে। শুধু তো এই শীতকালে মানে এই হালকা হালকা ঠান্ডাতে এখন যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন সবারই বলছি, যাদের অয়েল স্কিন তাদের ব্যাপারটা আলাদা। আর আমাদের স্কিনেতে হালকা হালকা টান পড়ে, আর আমরা অবশ্যই চাইবো আমাদের স্কিনটাকে একটুখানি হেলদি রাখতে। তো আমি সারা বছরই, আমি এর আগেও শেয়ার করেছিলাম, সারা বছরই আমি এই অ্যালোভেরা জেলটা অবশ্যই ইউজ করি। এটা আমার শ্যুট করে গেছে তাই আমি ইউজ করি। এটা অ্যাপেলোর অ্যালোভেরা জেল। এটা আমি সারা বছর ইউজ করি, সারা বছর একদম ডে নাইট একদম দুসময়তেই। এটা খুব ভালো। তো এটা দিয়ে আমি সকালবেলা একটু একটু করে অ্যাপ্লাই করে নিই। আর তার সঙ্গে মানে যদি বাড়িতে থাকি, তাহলে বাড়িতে থাকলে আমি এই সিরামটা ইউজ করি। এটা হচ্ছে পিলগ্রিমের হাইলুরনিক 2% হাইলুরনিক জেলের যে সিরামটা, সেটা আমার শেষ হয়ে গেছে আপাতত, আমি দেখাতে পারছি না। আর একটা পারচেস করেছিলাম এইটা পিলগ্রিমের গোল্ড সিরাম, এটা আমি আপাতত ব্যবহার করছি। এটা শেষ হয়ে গেলে তারপর আবার ওটাতে যাব। তবে আমার দুটোর মধ্যে তুলনামূলকভাবে ওই হাইলুরনিক অ্যাসিডের যে জেলটা, ওটা আমার বেশি বেস্ট লেগেছিলো। আপাতত এটা আমার কাজ চালাবার জন্য এটা এখন ব্যবহার করছি রোজ সকালবেলা। আর নাইটে মানে সকালবেলা এই যে এখন আমি ব্যবহার করেছি, অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, কারণ আমি একটা শর্টস বানাচ্ছিলাম, তো সেটার জন্য অ্যাপ্লাই করেছি। দেখুন স্কিনটা কতটা গ্লোই লাগছে, এই জায়গাটা সবটাই গ্লোই লাগছে প্রচণ্ড পরিমাণে সব জায়গাটায়। আর রাত্রিরেও আমার সেম একই রকম, মানে মুখটা ফেসটা ওয়াশ করি, মুখটা ধুই, তারপরে এই অ্যালোভেরা জেলটা এটা হচ্ছে মানে টোনারের কাজ করে অ্যালোভেরা জেলটা। তো টোনারের পর রাত্রিবেলা আমি একদম ডাইরেক্ট এই ময়েশ্চারটা এখন ইউজ করছি। আমি এখন সব কিছু দিক থেকে পিলগ্রিমে আপাতত চলে গেছি, আর পিলগ্রিমটা আমার খুব শ্যুট করে গেছে ভালোই। নাইট ক্রিমে এই ময়েশ্চারটা আমি ইউজ করছি পিলগ্রিমের, এই যে পিলগ্রিমে এইটা আমি ইউজ করছি। আর যথেষ্ট রেজাল্ট ভালো, কারণ কি আমার স্কিনে শ্যুট করেছে, মানে আমার ভীষণই সেন্সিটিভ স্কিন ছিল। আর দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এখানে দু একটা দাগ আমার থেকে যাবে, কারণ কি আমার বড্ডই এটা মানে অধিকাংশ মেয়েদেরই থাকে, খোঁটা একটু স্বভাব আছে, তো সেটার জন্যই আমি ওটা এখন মানে এই দাগগুলো এসে গেছে সেটার জন্য। আর এখন আমি এটা ব্যবহার করছি, আমি খুব উপকার পাচ্ছি। তো এটা তো গেল আমার মর্নিং আর নাইটে স্কিন কেয়ার রুটিন। তো এর মর্নিংয়ে স্কিন কেয়ার রুটিন যদি মানে দেখতে হয় যে কিভাবে কি অ্যাপ্লাই করি না করি, সেটার জন্য আমার শর্টস ভিডিওতে অবশ্যই চেক করুন। শর্টস ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমার ছেলে আমাকে বলছে, মা তুমি যে এইটা শ্যুট করলে, তো এটা দেখালে, এটা কি এটা অধিকাংশ মেয়েরাই করে। আমার টিপটা এখানে আমি কোনো সময় হয়তো আটকে রেখে দিয়েছি আর ভুলেই গেছি করতে। যাই হোক, টিপটা আমি জানি এটা ব্যবহার করা উচিত নয়, না করবো না। যাই হোক, এটা কোনো সময় আমি খুলে রেখে দিয়েছিলাম, তো সেটা এইভাবেই রয়ে গেছে এখনো পর্যন্ত, এখানেই আটকানো রয়ে গেছে। আর এটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এটা এখানে আটকানো থাকবে, কারণ এটা আমি সেকেন্ড টাইম আর ইউজ করবো না। তো চলুন দেখা যাক এরপর কি ঘটছে কি না ঘটছে, সবকিছু আপনার সাথে শেয়ার করবো। ততক্ষণ স্টে টিউনড, স্টে সেফ। মহারাজ এখন এসে পড়তে বসে গেছে। পড়বো না গাইস, কারণ এইটা আপনি দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটা
আমার জন্য যুমরাজ মানে যাই হোক, পরীক্ষা আছে 27 তারিখে, কিছু করার নেই, এখন পড়তে হবেই। এই পরীক্ষাটা আমার ধিৎকার চলে এসছে। এই পরীক্ষাটা আমার দিতে মজা লাগে না, কিন্তু সুস্মিতা ম্যামের গাইড পড়ে যায়। আহা হা হা। তোর ম্যামও দেখবে এটা। ম্যাম দেখুক না। যাই হোক, জিম থেকে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এখন ওকে পড়াতে বসিয়েছি, এবার পড়াবো। তারপরে ওহো, আর গেছিলাম একটু মেলাতে, মেলায় নতুন নতুন। একটা কথা বলে দিই, আমাদের ভীম মেলা 10 দিন বা 11 দিন বসবে, তার মধ্যে আমি খুশি পাবো 5 দিন। যাই হোক, ওদের তো পরীক্ষা কারণ হচ্ছে 28 তারিখ পর্যন্ত, 28 তারিখের পর তারপরেও যেতে পারবে। 28 থেকে সন্ধ্যেবেলা গিয়ে মজা করবো, 28 তারিখের পর যেতে পারবে। তো আজকে একটুখানি গেছিলাম, ঘুরে টুরে এলাম, ও একটুখানি খাওয়ান দাওয়ান করলো অল্প স্বল্প। না না না, আমি কিছু খাওয়ান দাওয়ান করিনি। ও যাবে আর খাবে না, এটা তো মানে না, আজকে আমি সত্যিই খাইনি, মা মিথ্যে কথা বলছে। ভিডিও ক্লিপস আছে, এটা স্যার দেখবে মা, ভিডিও ক্লিপস আছে, আমি শেয়ার করে দিচ্ছি তার সাথে। আচ্ছা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোক আপনার সবার ভালো লাগবে, ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। আমার মা এটা কিন্তু এআই দিয়ে বানিয়েছে। হ্যাঁ, আমার মা এটা এআই দিয়ে বানিয়েছে, আমি খাইনি। চুপ কর প্লিজ। তারপর হ্যাঁ, তো ততক্ষণ স্টে টিউন, স্টে সেফ, বাই বাই।